হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আরেকটা মায়ের আগমনী সিরিজের আজকে অষ্টম পর্ব নিয়ে চলে আসলাম। এখন বর্তমানে দাঁড়িয়ে আছি টালিগঞ্জের কাছে। তো দেখে মনে হচ্ছে কি শরীর সুস্থ আছে, না শরীর এখনও কিন্তু অসুস্থ, খুব একটু ঠিক আছে, আগের দিনের থেকে একটু ঠিক আছে। তো বেরিয়ে পড়েছি আজকে কিন্তু মায়ের দর্শনে, কিন্তু আবার একটু এনার্জি নিয়ে শরীরে বেরিয়ে পড়েছি। এখনও কিন্তু ঠান্ডা লেগে আছে, গলার হালত দেখে বুঝতেই পারছো। পরপর কিন্তু সিরিজ দিয়েই যাচ্ছি। মায়ের আগমনী সিরিজের কিন্তু আজকে অষ্টম পর্ব, প্রচণ্ড পরিমাণে আওয়াজ, যেহেতু রোডের ওপরে দাঁড়িয়ে আছি। তো অষ্টম পর্ব নিয়ে চলে এসেছি আজকে। কিন্তু আজকে কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, হরিদেবপুরে চলে এসেছি। প্রতি বছর কিন্তু হরিদেবপুরে দুর্গাপুজো দেখাই। তো এইটাও ধরতে গেলে কিন্তু কলকাতার দুর্গাপুজোর মধ্যেই পড়ে। তাই কলকাতার দুর্গাপুজোর আজকে কিন্তু থার্ড পার্ট, ঠিক আছে। ফার্স্ট পার্টে দেখেছিলাম 13খানা প্যান্ডেল, তারপরে দেখেছিলাম 10টা প্যান্ডেল। তো আজকে কিন্তু চলে যাচ্ছে হরিদেবপুরের বিশেষ প্যান্ডেলগুলো দেখাবো। সাধারণত কিন্তু হরিদেবপুরে অনেকে যায়, অনেকে যায় না। তো জাস্ট আমি প্রতি বছর যাই বলে এই বছর তোমাদেরকে হরিদেবপুরের পুজোগুলোকে প্রতি বছর দেখাই বলে এই বছরও তোমাদেরকে হরিদেবপুরের পুজো দেখাতে নিয়ে যাচ্ছি। এবছরে হরিদেবপুরে এমন একটা পুজো হচ্ছে, সব কিছুই মোটামুটি সবাই জানে, কিন্তু এই বছর একটা দারুণ চমক এসেছে। সেই জিনিসটা হচ্ছে সিলিকনের মা দুর্গা হচ্ছে আবার হরিদেবপুরে আবিষ্কার হয়ে গেছে। লাস্ট কিন্তু নোয়াপাড়া দাদাভাইয়ের সঙ্গেই কিন্তু সিলিকন মা দুর্গা হয়েছিল, এবছর আবার হরিদেবপুরে আবিষ্কার করে বসে আছে। মানে ওটা কিন্তু বিশেষ ভাইরাল হয়েছে। এবার কোন প্যান্ডেল সেটা তোমাদেরকে জানাবো, এবং হরিদেবপুরে কি কি পুজো হয় সেটাকে কিন্তু আজকে কয়েকটা পার্টে রাখবো, ঠিক আছে। তো চলো আর বেশি কথাবার্তা বলছি না, একেবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাস্টে লোকেশনটা বলে দেবো, ঠিক আছে। গলার মানে অবস্থা খুব খারাপ, তাও চেল্লাচ্ছে, আর কি করা যাবে। তো কি কটা কি প্যান্ডেল দেখছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। অবশ্যই সবাই পেলে কিন্তু চলে যাবে। আজকে কিন্তু শুভ সপ্তমী, আর বেশি দিন নেই, মা চলে যাবে, কি করা যাবে আর। তো যাই হোক, তো শুভ সপ্তমী সবাইকে। তো চলো আজকে দেখা যাক কটা পাঠ করতে পারি। আজকে হরিদেবপুরে পাঠ করার পরে আরেকটা নতুন পাঠ করার ইচ্ছা আছে। আপাতত মায়ের আগমনী সিরিজের অষ্টম সিরিজ আর কলকাতা পুজো ব্লগের এটা হচ্ছে 3 নম্বর পার্ট, হরিদেবপুর সিরিজ। তো চলো একেবারে হরিদেবপুরে যাই এবং তোমাদেরকে সমস্ত কিছু দেখে দিচ্ছি, যে অটো করে কোন জায়গাটা নেবে, কোথার থেকে কতগুলো ঠাকুর দেখা যাবে এবং কি কি দেখতে পারবে সব জানিয়ে দিচ্ছি। তো চলো দেখতে থাকুন। আচ্ছা, তোমাদেরকে হরিদেবপুরের লোকেশনটা বলে দিই। তোমরা কোনোভাবে যদি টালিগঞ্জ ফাঁড়ি অবধি আসতে পারো, তাহলে কিন্তু সেইখান থেকেই কিন্তু রাস্তাটা পার করলেই কিন্তু হরিদেবপুরের অটো পাওয়া যায়। এছাড়াও কিন্তু হরিদেবপুরে ডাইরেক্ট বাস আছে, বাইপাস থেকে C8 আছে। এছাড়া রাসবেরি মোড় থেকে অনেকগুলো বাসই কিন্তু সোজা একদম টালিগঞ্জ ফাঁড়ি হয়ে হরিদেবপুর যায়। এছাড়াও নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যে কাউকেই বলবে যে হরিদেবপুর যাওয়ার অটো কোথায় আছে, তোমাদেরকে দেখিয়ে দেবে। এটা হচ্ছে মোটামুটি কিন্তু তোমাদেরকে লোকেশনটা বলে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে করুণাময়ী মোড়। এই করুণাময়ী মোড় থেকে সোজা গেলে কিন্তু হরিদেবপুর পড়ে। আচ্ছা, তোমরা যদি বাসে করে, অটো করে, প্রাইভেট গাড়ি করে বা বাইকে করে আসো, তাহলে কিন্তু একেবারে তোমরা নামবে হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। এখান থেকে কিন্তু দেখা শুরু করবে। এদিক ওদিক প্রচুর পুজো আছে হরিদেবপুরে, কিন্তু তোমাদেরকে বেস্ট অফ 4 আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে ফার্স্ট শুরু করবে। এবছরের ভাবনা হচ্ছে মৃত্তিকা। তো এখানে দেখো থিমটা আমি দিয়ে দিলাম, তোমরা একটু পজ করে নিয়ে পড়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো তোমরা প্যান্ডেলটা ঘুরে দেখতে থাকো। তো আশা করি প্যান্ডেলটা ঘুরে দেখলে মায়ের মুখশ্রীটা এত সুন্দর, কি বলবো, দারুণ লেগেছে এখানকার প্যান্ডেলটা আমার। তো পরবর্তী প্যান্ডেলটা দেখতে গেলে ওই প্যান্ডেলটা থেকে বেরিয়ে কিন্তু বাদিকে ঢুকে কিছুটা গেলেই কিন্তু সেকেন্ড প্যান্ডেল পেয়ে যাবে, সেটা হচ্ছে অজয় সংগতি, ঠিক আছে। এবছরের থিম হচ্ছে ইচ্ছে ডানা। অসম্ভব সুন্দর, পুরো প্যান্ডেলেই কিন্তু পাখি এবং তার বাসার কাজ করা হয়েছে, এবং মায়ের যে প্রতিমা তার মধ্যেও কিন্তু ডানাই লাগানো রয়েছে। থিমটা কিন্তু দেওয়া রয়েছে উইংস অফ ডিজায়ার। তো এটা করলে কিন্তু তোমরা পজ করে নিয়ে দেখে নিতে পারো। তো পুরো মণ্ডপটা তোমরা ঘুরে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে।
আচ্ছা, তো অজয় সংগতির পুজো দেখেই আমরা কিন্তু আবার রাস্তা থেকে বেরিয়ে আবার বাঁদিকে তোমাদের নিতে হয়। প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু বাঁদিকে গেলেই তোমরা পাবে। তো বাঁদিকে গেলেই কিন্তু পাচ্ছি বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। এবছরে এনাদের ভাবনা হচ্ছে বিবেক। তো এখন অবধি কিন্তু 3টে পুজো প্যান্ডেল দেখিয়ে দিচ্ছি, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, অজয় সংগতি এবং বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব। এই 3টে পুজোই কিন্তু তোমরা কিন্তু ওই বারবার করে প্যান্ডেল দেখবে আর বাঁদিকে বেরিয়ে কিন্তু পরের প্যান্ডেলে চলে যাবে। কেন? তার কারণ একেবারে তোমরা শেষ প্রান্ত থেকে দেখছো তাই। কিন্তু তোমরা যদি সামনের দিক থেকে দেখো তাহলে কিন্তু তোমাদের ডান দিক যেতে হবে। তো আমি বলবো তোমরা কিন্তু একবারে শেষ প্রান্ত থেকে দেখতে দেখতে আসাই কিন্তু বেটার। এই মানে প্যান্ডেলের মণ্ডপটাও যেরকম সুন্দর, মায়ের প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। 3 নম্বর প্যান্ডেল কমপ্লিট। এবার আমাদের যেতে হবে 4র্থ নম্বর, যেখানে বিশাল পরিমাণে লাইন পড়েছে। কতক্ষণ সময় লাগবে ভগবান জানে, জীবনে এরকম প্যান্ডেলে লাইন হয়নি, সেটা হচ্ছে 41 পল্লী। যাই জন্যই আমি আর অন্য কোনো প্যান্ডেল দেখব। বাজে 9:25। এবার যেহেতু এসে গেছি আর আমি আর আসবো না, কেন আমার আজকে যদি না দেখি এরপর আমি আর আসতে পারবো না। তো যেহেতু এখানে এসেছি আজকে লড়াই করে যাব, আর লড়াই করে জিতে যাব, আর সিলিকন মা দেখেই যাব। ঠিক আছে, চলো 9:25 বাজে। আমার মনে হয় মিনিমাম 11টা বেজে যাবে। বেশি করে ধরলাম, 1 থেকে 1.5 ঘন্টা ধরে রাখলাম, যে হারে লাইনটা দেখে এলাম। বুঝতে পারছি হরিদেবপুর 41 পল্লী করেছে। আর এই বছর যা ভিড় দেখতে পাচ্ছি, এরকম জীবনে আমি আজ পর্যন্ত এত ঠাকুর দেখলাম হরিদেবপুরে, এই জায়গাটায় এত ভিড় আমি কোনোদিন দেখিনি। 10টা বাজে, প্রায় কত মিনিট হয়ে গেল? 35 মিনিট। 9:25-এ লাইন দিয়েছি, 9:20, এখন প্রায় 10টা 5টা বাজলো, মানে 35 মিনিট লাইনে দাঁড়িয়ে। এখনও কতটা দেখো, এই পাশটা এখনও অনেকটা যেতে হবে, আর পিছনে প্রচুর লাইন। মানে আমি তো 4-5 বছর ধরে দেখছি, 4-5 বছরে মানে এইটা মানে রেকর্ড হলো এখানে। আমি জীবনে এরকম লাইন দেখিনি। হরিদেবপুরে এসে এরকম লাইন দিতাম, মানে এরকম লাইন দুর্ভোগ যাতে কোনদিন না হোক, ওই সিলিকনের জন্যই হচ্ছে। বুঝতে পারছো, মানে সব আর যতগুলো প্যান্ডেল রয়েছে এখানে 3-4টে প্যান্ডেল বিখ্যাত, ওইদিকে কেউ লাইন দিচ্ছে না, সব এখান থেকে লাইনে ঢুকে যাচ্ছে। একটা প্রবলেম আছে কি, যারা নতুন আসছে তারা তো যারা মানে টালিগঞ্জ থেকে যারা ঢুকছে তারা লাইনে দিচ্ছে, তারা কি ভাবছে ও একটুকুনো আছে চলে যাও, কিন্তু তারপরে যে এত ধকল সহ্য করে আসবে সেটা তারা জানে না। এবার পিছনে যারা আছে খুব কষ্টের মধ্যে মানে আসবে এখানে। আর একটাই প্রবলেম যেটা, সেটা সব জায়গায় হয়, এটা খুবই খারাপ লাগে, মাঝখান থেকে লোক ঢুকে যায়। এত কষ্ট করে সিঙ্গেল লাইন করে করে এসে যে এটা করছে, মাঝখান দিয়ে সব লোক ঢুকে যায়। আমার এখন হরিদেবপুরে এসে হৃদয়পুর মনে পড়ছে, মানে নাকতলায় এত লাইন নেই যত লাইন এখানে। অবস্থা রে বাবা, বড়িয়া থাকো। চলো দেখা যাক আর কতক্ষণ পরে ঢুকি, মানে এক্সাক্ট টাইমটা বলে দেবো। আজকে সপ্তমী। 1 hour later. 1 ঘন্টা 3 মিনিটে এখন গেটের সামনে, প্রায় 1 ঘন্টা। 9:25-এর লাইনে দাঁড়িয়েছি, 10টা এখন 28, প্রায় 1 ঘন্টা 3 মিনিট তারপরে এলাম। আর সব থেকে ইজি হলো কাদের জন্য, এই যে এইখান থেকে 10 মিনিটে চলে এসেছি। ওই দিক দিয়ে লাইন খোলা, 10 মিনিটে চলে এসেছি। 10 মিনিটে ঢুকে গেছে, 10 মিনিটে পুরো লাইন, মানে শর্টকাট লাইন। বুঝতে পারো, তোমরা পারলে ওখান দিয়ে ঘুরে নিই যদি আসো। আর যদি সৎভাবে দেখতে চাও মাকে, যদি মাকে সৎভাবে দর্শন করতে চাও তাহলে আমাদের করে 1 ঘন্টা লাইন দিয়ে আসো। আর যদি এইভাবে করতে চাও তাহলে করতে পারো, ঠিক আছে? আমি পারলে করতে পারতাম, কারণ আমি মাকে সৎভাবে দর্শন করতে চাই। 1 ঘন্টা 3 মিনিট দাঁড়িয়ে গেটের সামনে। মাও দেখবে যে কীভাবে এসছি, অসৎভাবে এসছি নাকি সৎভাবে এসছি, ঠিক আছে? যারা আসছে তারা ভাবছে যে লাইনে দাঁড়াবে কি দাঁড়াবে না, ভাবতে পারছো এইখানটায় ভিআইপি লাইনে এই অবস্থা। মানে এই বছরের সেরা হরিদেবপুরে 41 পল্লী সেরা। এখনো এই লাইন মনে হচ্ছে মানে করুণাময়ী মায়ের মন্দির অবধি চলে গেছে। 1 ঘন্টা লাইন ফেলে আজকে এখানে এসেছি, ভাবতে পারছো? ওই পারেও লাইন আছে, বুঝতে পারছে না মানে কিভাবে সামলাবে এরকম একটা ব্যাপার। Few moments later. 1 ঘন্টা 10 মিনিট পর ঢুকে গেছি মণ্ডপের সামনে। 1 ঘন্টা 10 মিনিট পর ঢুকলাম লাইন দিয়ে, তাও আবার ঠেলাঠেলি, আবার সাইড থেকে কোথা দিয়ে ঢুকে গেছে সবাই, কি অবস্থা। যা তা করে কিন্তু ঢুকলাম, কিন্তু এইখানটায় কিন্তু সুস্থি আছে, মানে এই জায়গাটা থেকে চাপ আছে, এই জায়গাটা শান্তি আছে। এই জায়গাটা আসলে এইবারে ভেতরে যা দেখবে মন শান্তি হয়ে যাবে। আপাতত কিন্তু একটা ভালো হাওয়া বইছে, কিন্তু 41 পল্লী মনে রেখে দাও। 2023-এ এই বছরে এনারা কিন্তু চমক দিয়ে দিল। ভেতরটা গেলে কিন্তু একটা আধ্যাত্মিক ভাবটা তোমরা কিন্তু পাবে। বাইরে থেকে যে অশান্তি শুরু করেছে এরকম, এখানটা কিন্তু অশান্তি শুরু হয়েছে। আর ভেতরে মাকে দেখলে পুরো মানে মন শান্তি হয়ে যেতে পারে হয়তো।
চলো এই যে দেখতে পাচ্ছ এখানের মধ্যে কিন্তু এর মধ্যে পুরস্কার অনেকগুলোই জিতে গেছে, মোটামুটি 41 পল্লীর পুরস্কার পায় অনেকই। এখানে পুজো কিন্তু সেরা, কিন্তু এবছর ওই সিলিকন মায়ের দুর্গার জন্যই যত পরিমাণে ভিড় মানুষের। বিশাল পরিমাণে প্যান্ডেলে ভিড় এবং মানুষের আওয়াজ, এত আওয়াজ কি বলবো। ওই জন্যই ভাবলাম তোমাদের ভয়েসের মাধ্যমে বলি। এবছরে এনাদের ভাবনা হচ্ছে অবগাহন, মানে পুণ্য স্নান। তো আমরা যখন বিভিন্ন তীর্থস্থানে যাই সেখানে বিভিন্ন ধরনের ঋষিমুনিদের দেখতে পাই। তো এখানে যে ওপরে যে প্যান্ডেলের ওপরে দেখবে অনেক ধরনের কিন্তু ঘাট দেখতে হবে। সেই ঘাট, বিভিন্ন যে ঘাটগুলো রয়েছে, মণিকর্ণিকা ঘাট হোক বা আরও যে বিভিন্ন ধরনের ঘাট আছে, সেই ঘাটগুলোকে কিন্তু প্যান্ডেলের ওপরে কিন্তু তুলে ধরা হয়েছে পুরো প্যান্ডেলে। এবং ঋষিমুনিদের কিন্তু ছবি, মাঝে মাঝে মূর্তি এগুলো দেওয়া রয়েছে, যে এই জায়গাটায় আসলে তোমরা বিভিন্ন তীর্থস্থানে যদি ঋষিমুনিদের না দেখতে পাও সেই ফিলটা কিন্তু এখানে পাবে। আর সবথেকে বড় চমক যেটা, মায়ের এই সিলিকন মূর্তি যেটা জীবন্ত ভাব লাগছে, এবং প্রত্যেকটা আদার্স যে মূর্তিগুলো রয়েছে সেগুলো ভালো। অসুরকেও কিন্তু একটা আলাদা অবতারে দেখা যাচ্ছে। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। আচ্ছা, মোটামুটি কিন্তু দেখে বেরোনো হলো, মোটামুটি লাস্ট হরিদেবপুরের কিন্তু শেষ চমক আর কি বলবো, আর কিছু বলার নেই এই জায়গাটা। এই যে শেষ প্যান্ডেলটা দেখলাম কিন্তু এই 41 পল্লী, যতটা আশা নিয়ে এসেছিলাম আমার দিক থেকে, ভালো লাগলো না কিন্তু খুব একটা। মায়ের মূর্তিটা ভালো, বাট ছিলাম ভেতরে অনেক গাছ থাকবে, সেই দিক থেকে কিছু নেই। তো আমার খুব একটা কিন্তু ভালো লাগলো না। শুধু মায়ের মূর্তিটা ঠিক আছে, মায়ের মূর্তির দিক দিয়ে বাদ দিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে প্যান্ডেলের যেরকম চমক ভেবেছিলাম সেরকম কিচ্ছু নেই। ওই যে মুনি ঋষি রয়েছে, একটু দেখতে ভাল লাগবে, একটা আধ্যাত্মিক গান চলছে, একটা মিউজিক চলছে, ভাল লাগবে। মূর্তিটা, মায়ের মূর্তির দিক থেকে আমি বলবো একদম ভালো। বাট এখন অব্দি স্টিল আমি বলতে পারি দাদাভাই নোয়াপাড়া দাদাভাই সঙ্গে যা সিলিকন প্যান্ডেল করেছিল, আমি তো যেতে পারিনি, বাট ওরা কিন্তু বেস্ট। এটা কিন্তু অন্তত মূর্তির জন্য হয়তো যা হোক করে হয়ে যেতে পারে, বাট দাদাভাইকে টক্কর দেওয়ার মতো এখনও কেউ হয়নি। তো থেকে যেটা লাগলো, তোমাদের কী লেগেছে সেটা তোমরা জানাবে। আর এই বছর কিন্তু নোয়াপাড়া দাদাভাই সঙ্গেও কিন্তু সিলিকনের প্রতিমা করেছে, এরকম বড় করতে পারিনি, বাট প্যান্ডেল তোমরা পাগল হয়ে যাবে দেখলে, ম্যাজিকের মতো চেঞ্জ হচ্ছে। যারা নোয়াপাড়া দাদাভাই সঙ্গের প্যান্ডেলটা দেখোনি তারা কিন্তু দেখে নিতে পারো, তোমরাই বুঝে যাবে প্যান্ডেল কাকে বলে। ঠিক আছে, তো যাই হোক, আপাতত শেষ প্যান্ডেল। আমি এত লাইন ফাইন দিলাম, আমি নিরাশ হয়ে গেলাম, বাট ঠিক আছে, তবুও আর কি বলা যাবে। হরিদেবপুরে এসছি, একটা দেখালাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো আপাতত হরিদেবপুরের বিশেষ যে প্যান্ডেলগুলো হলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানটা অনেকটা সময় চলে গেল, বাট কী করা যাবে, আর দেখতেও এসছি, তোমাদের বলে দিলাম। তো যাই হোক, এত অব্দি ভিডিও ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। তো হরিদেবপুরের এই সিরিজটা এখানেই শেষ হলো, এবং মায়ের আগমন সিরিজের 8ম পার্ট এখানেই শেষ হলো, এবং কলকাতা দুর্গা পুজো ব্লগের কিন্তু 3য় পার্ট এখানেই শেষ হলো। তো দেখা যাক আবার কোন পার্ট নিয়ে চলে আসি বা কোন পর্ব নিয়ে চলে আসি, আর মায়ের আগমনী সিরিজের 9ম পর্বতে কী নিয়ে আসি সেটা দেখে নেবো। আর আপাতত হরিদেবপুরে যদি আসো এটাই দেখতে পারবে, এর থেকে ভালো কিছু আর আশা করতে আশা করো না। তাহলে হরিদেবপুরের চত্বরে এলে একটু আগে আসো, তাহলে দেখতে পারবে। আর তোমরা যদি কমেন্ট করার ইচ্ছা থেকে কমেন্ট করে বলো যে হরিদেবপুরের এই 41 পল্লীর প্যান্ডেলটা কতটা ভালো। আমার তো মোটামুটি লাগলো, 1.5 ঘন্টার যে দখল, একটু রেস্ট নিই, তবে দেখছি কোথায় কি যাওয়া যায়। অবশ্য আবার একটা পর্ব চালু করব, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর হরিদেবপুরের যে কটা প্যান্ডেল দেখালাম, 3-4টে প্যান্ডেল দেখালাম, তার মধ্যে কোনটা ভালো লেগেছে তোমরা সেটা জানিও। ঠিক আছে, তো চলো আপাতত টাটা।